নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজ ত্রিপুরার মানবাধিকার কমিশনের সচিবের নিকট বুধবারই ডেপুটেশন প্রদান করেছে কার্যত সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অবশ্য 6 থেকে 7 অক্টোবর 2024 সালে কদমতলায় কারফিউ চলাকালীন কিছু দুর্বৃত্ত অনেক দোকানদারদের জিনিসপত্র ভাঙার পাশাপাশি আগুনে পুড়িয়ে দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত দোকানদারের সরকারের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা ন্যূনতম নয় বলে তাদের অভিমত, এবং যেই কারণে আজকে তারা মানবাধিকার কমিশনের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেছেন। এক প্রতিনিধি দল আজকে সামিল হয়েছেন। তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। আমরা মূলত উত্তর ত্রিপুরার ধর্মনগরের কদমতলায় দুর্গাপূজার আগে গত 6 এবং 7 অক্টোবর সরকারি মদতে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, সেই হিংসায় দেখা গেছে একজন মারা গেছেন, মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, আরও 2 জন আহত হয়েছে। আর ওই বাজারে মানে দোকানপাট যেগুলি ছিল, মোটামুটি সমস্ত দোকানপাট লুটপাট হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষ সর্বশান্ত হয়েছে। এবং 7 থেকে 8টি বাড়ি, সংখ্যালঘুদের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ ছিল নির্বিকার। তো এখন দেখা গেল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানপাট যাদের নষ্ট হয়েছে, এরকম আজকে এখানে 8টি দোকানদার এখানে এসছেন মানবাধিকার কমিশনে। তারা আজকে দাখিল করেছেন সরকার তাদেরকে কম্পেনসেট করার কথা, ক্ষতিপূরণ দেওয়ার কথা। সরকার দেখা গেছে যে ক্ষতি হয়েছে 10 লাখ, ক্ষতি হয়েছে 20 লাখ, কিন্তু সরকার কম্পেনসেশন দেখেছে 50,000, 20,000, 25,000। এখন ডিএম তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তাদের সাথে কোনো কথা বলেনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এটা কোনোভাবেই, যে আমার জীবন জীবিকা দুটোই নষ্ট হয়েছে, যেগুলো আমার মৌলিক অধিকার। কাজেই সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আজকে মানুষকে সঠিকভাবে তাকে ক্ষতিপূরণ দেওয়া। কাজেই সাংবিধানিকভাবে তারা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায়। আজকে কদমতলার যারা ব্যবসায়ী তারা এখানে এসছেন, এরকম আরও ব্যবসায়ীরা রয়ে গেছেন, তারাও আসবেন, যে মানবাধিকার কমিশন যাতে ন্যায় বিচার করে এবং তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পায় এবং তারা তাদের যে জীবিকা, সেই জীবিকা পুনরায় তারা ফিরে আসতে পারে মূল স্রোতে। এই আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ সাংবিধানিকভাবে ক্ষতিপূরণের দাবি চেয়ে আজকে তারা সরব হয়েছেন এবং 8 জন ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকে তারা সামিল হয়েছেন, ডেপুটেশন প্রদান করেছেন এবং অনতিবিলম্বে সরকার যেন সেই ক্ষতিপূরণ দেন সেই দাবি তারা রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।